विघ्नेश्वराय वरदाय सुरप्रियाय लंबोदराय सकलाय जगद्विताय नागाननाय श्रुतियज्ञविभूषिताय गौरीसूताय गणनाथ नमो नमस्ते। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝয়ের দোলে মুরমুরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়। তোরা কে যাবিল জল আনতে, হো তোরা কে যাবিল জল আনতে। এই কলসি ভাষায় জলে কানতে কানতে কানতে, হো তোরা কে যাবিল জল আনতে। তোরা কে যাবিল জল আনতে। ভিজা কাষ্টে আগুন দিয়া বসলা রাধার আনতে কি কান্তে। কদম তলায় বাজে বাঁশি অবলার মন জানতে কি টানতে কি বানতে। ও তোরা কে যাবিল জল আনতে। তোরা কে যাবিল জল আনতে। নূপুর হারায় পথে, নূপুর হারায় পথে বসবি কি জানতে না কানতে। কলসি না মানে মানা বাহু দিয়ে বানতে, এত করে সাধতে তবু লাগে কানতে। ও তোরা কে যাবিল জল আনতে। তোরা কে যাবিল জল আনতে।
আগে পিছে চলে সখী গো, আগে পিছে চলে সখী, নাচতে কি হাসতে কি দোস্তে কি ব্যস্তে, কাঙ্ক্ষের কলসি দোলে বলতে কি খেলতে কি খেলতে। এই রাধিকা সুন্দরী চলে, রাধিকা সুন্দরী চলে টলতে টলতে, কি যেন কি জানতে চাহে পথ প্রান্তে। ও তোরা কে কে যাবিল জল আনতে, তোরা কে কে যাবিল জল আনতে, তোরা কে কে যাবিল জল আনতে, তোরা কে কে যাবিল জল আনতে। আয় সখী আয়
শুধু নয়, মায়েরা যারা এবারে সেবারে উপস্থিত হয়েছে, আত্মীয় বন্ধু বান্ধব যারা এসেছে, সবাই তিথি হিতাকাঙ্ক্ষী হিসেবে এসেছে। আজকে এই শুভ দিনে, দিনটা এমনই শুভ এবং তিথির জীবনের জন্য এই একটি মাত্র দিন, যে দিনে তার পিতা তাকে অন্য একটি ছেলের কাছে ক্ষুদ্রান্ত করবে মন্ত্রিত করে, আর তার পিতার তার উপর কোনো অধিকার ছিল না। এত কাল যে লালন পালন করলো, মা গর্ভে ধারণ করলো, বড় করলো, পিতা কত পরিশ্রম করে তাকে বড় করলো, কিন্তু আজ এই পুরোহিত মাসে উপস্থিত, এই পুরোহিত মশাইকে সাথে রেখে একটি ছেলের কাছে তিথিকে সে সম্পূর্ণরূপে সম্প্রদান করে দিল। তিথির জীবনের সম্পূর্ণ দায় দায়িত্ব সেই ছেলেটি স্বীকৃতি দিয়ে নিয়ে যাবে। সেই শুভক্ষণটা আজকে উপস্থিত, সেই শুভক্ষণের পূর্ব মুহূর্তে আমরা এসেছি ভগবানের কাছে প্রার্থনা করি যে তিথির এই শুভ যাত্রা পথটা যাতে সুন্দর হয়, আমরা সকলে সমবেতভাবে ভগবান কৃষ্ণের শ্রীপাদ পথে সেই নিবেদনটাই রাখবো। বিষয়টা অত্যন্ত জটিল এবং হৃদয় বিদ্রাক্ত বটেই। জটিল বলছি এই জন্য যে আমরা যারা উপস্থিত এক তিথি ভিন্ন আর্ঘ্য, কিন্তু বিষয়টা আমরা বুঝতেছি না। শুধু তিথিই বুঝতেছে ঘটনাটা কি হইতেছে, আছে শুধু তিথিই বুঝতেছে ঘটনা জটিল এবং হৃদয় বিদারক। আবার অন্যভাবে প্রত্যেকটি নারীর জন্য এটা আনন্দের দিন। আমি একভাবে যে বিষয়টা বলেছি ওই ভাবের মধ্যেই যে বিষয়টি সীমাবদ্ধ তা কিন্তু নয়। আর একটি দিক হচ্ছে, মা তোমরা যারা আছো, নারী জন্মের সার্থকতা এখানে, নারী জন্মের সার্থকতা এখানে। যখন সন্তান এতটুক হয়, রবীন্দ্রনাথের ভাষায় একটা কথা বলি, এতটুক ছোট্ট শিশু মাকে ডেকে বলছে, খোকা মাকে সুধায় ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমাকে। মায়ের বুকে বসে সন্তান জিজ্ঞাসা করছে, মা শুনি কয়ে হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়েছিলি মনে মাঝারে। যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্তুতিয়া, তুই ছিলি সৌরভের মতো বিলায়ে। ওরে আমার তরুণ অঙ্গে অঙ্গে মিলিয়েছিলি সঙ্গে সঙ্গে, করলা বন্য কোমলতা বিলায়ে। নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি রে, সবার চিনি আমার হলি কেমনে। ওই দেহে এই দেহ তুমি, মায়ের খোকা হয়ে তুমি, মধুর হেসে দেখা দিলে ভুবনে। এইটা যেমন তোমার মা ভাবছে, আবার এই পর্যায়ে তোমাকে রোল করতে হবে, সেখানেই তোমাকে এখন পৌঁছে দেওয়ার জন্য গার্জিয়ানরা ব্যস্ত। পিতা ব্যস্ত, জ্যাঠা ব্যস্ত, দাদু ব্যস্ত, সবাই ব্যস্ত যে তুমি নারী জনম যে জন্মগ্রহণ করেছো, সেই জীবনের সার্থকতা কি সেখানে আমাদের পৌঁছেই দেওয়াটাই আমাদের দায়িত্ব। সেই হিসাবে আর আমরাও সেই ছেলেটির জন্য তোমাকে দেখে শুনে সবাই নির্ধারণ করেছি। আমরা বুঝেছি যে তুমি যে পরিবারে জন্মগ্রহণ করেছো, যে জ্যাঠার হাতের মধ্য দিয়ে মানুষ হয়েছো, যে জ্যাঠা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের সুমনের ভাগ্য ভালো। এই বিষয় এই জন্য আমি অন্য লোককে যে একদম অবজ্ঞা করি তা কিন্তু না, আবার একেবারেই যে তাদের বাদ দিয়ে শিক্ষকদের একটু প্রশংসা করা যাবে না, এটাও কিন্তু সত্য না। কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের মানুষ গড়ার কারিগর। যদি এই কথাটা সত্য হয়, তাহলে আমাদের স্বীকার করতেই হবে যে প্রত্যেকজন শিক্ষক এই সমাজের সবচেয়ে ভালো মানুষ। বেশি একটা ধানাই বানাই ফাইভাজলামি, পয়সা করি, খাওয়া খাই, বান্ডামি সান্ডামি, এগুলো শিক্ষকরা করতে পারে না। কারণ তারা নৈতিকতায় বাধা পায়, নীতি তাকে ফিরে আনে যে না, ও পথে যাওয়ার জন্য তুমি শিক্ষক হবে। ও পথে যাওয়ার একটা দলই আছে, বেরলো তারা যাবে, বাধা পাইয়া শিক্ষক থেকে থেমে যায়। যার জন্য সমাজে এখনো যদি শ্রদ্ধা কেউ থাকে, তার শিক্ষক শ্রেণী। মা তুমি একজন সেই শিক্ষকের সন্তান। আবার আর একজন শিক্ষক, সে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তোমার জ্যাঠামশাই। আমরা এই দিকটা দিয়ে আমরা গেইনার হয়েছি, যে লাভবান হয়েছি, যে তুমি এমন দুজন অভিভাবকের নেতৃত্বে মানুষ হয়েছো। অতএব তোমার উপর যে সংসারটার দায়িত্ব আসতেছে, সেই সংসারটা যে মধুময় হবে, এই সম্মান আমরা নিশ্চিত। এইসব চিন্তা করেই সবাই আমরা তোমাকে মনস্থ করেছি। আমি সুমনের শিক্ষক। আমি যেহেতু দীর্ঘকাল একটা হাই স্কুলে শিক্ষকতা করিয়েছি, আমি কিছু বুঝি যে আমি লোকটা এ পর্যন্ত কেমন আছি।
সেই আলোকেই বুঝতে পারছি যে শিক্ষক একেবারে খারাপ হয়, বান্ডামি করা শিক্ষকের পক্ষে সম্ভব, এটা কোনো ক্রমেই পারে। কাজেই তুমি আজকে তোমার জন্য আমরা নূতন জীবন রচনা করতে যাচ্ছি। এই জন্য যিনি বিশ্ববিতা, বিশ্ব নিয়ন্তা, বিশ্বের মালিক, বিশ্বের কর্তা, যে তোমাকেও চালায়, আমাকেও চালায়, সুমনকেও চালাবে, সবার যিনি পরিচালক, নিয়ন্তা যিনি, আসো আমরা সবাই সমবেতভাবে শুধু তোমার জন্য আমরা যে প্রার্থনাই করবো আমাদের জন্য, আজকে না কেউ জন্য, শুধু তোমার জন্য যে হে ঈশ্বর, হে করুণাময়, হে বিশ্ববিতা, হে প্রভু, এই মেয়েটা তো নিষ্পাপ নিষ্কর্ম, এ তো কোনো অপরাধ নেই, এ তো এই সুমন ছেলেটাকে নিজে নিজে পছন্দ করে, বা পিতা মাতার কাছে বা কোনো বন্ধু বান্ধবীর কাছেও বলে নাই, কোথায় গেছে নবগ্রামে সুমন ছেলে চিনতো না, জানতো না, অথচ এর অভিভাবক সাব্যস্ত করেছে, এর জন্য এই ছেলেটা মেনে নিয়েছে। এই যে মেয়েদের ত্যাগ, এই ত্যাগটা সবচেয়ে মেয়েরাই বেশি করতে পারে। বাবা, জ্যাঠা, কাকা, মামা আজকে যদি বলে মা তোর জন্য এই ছেলেটা অবাধে মেয়ে, কোনো প্রতিবাদ করে না, এই প্রতিবাদের ভাষাই তাদের এই না থাকার জন্য এদের জীবনটা সুন্দর হওয়াটাই বাস্তব। সেই জন্য যে আমাদের ছেলের পক্ষের কোনো কর্তব্য নেই তাও কিন্তু না, ছেলের দুই জ্যাঠা মতো আমার দুই পাশেই আছে, এদেরও একটা কর্তব্য আছে। যে মেয়েটিকে আমরা তোমরা বরণ করতে এসেছো সুশীল এবং খোকন, তোমাদের সাথে করে আমরা নিয়ে আসছো, সুমনের যেমন আমি শিক্ষক, আবার তোমাদের আমি সম্পর্কে কাকা, আমি আসতে চাই, হয়তো বারবার ফোন আসে, আমার বাড়িতে শ্রাদ্ধ আছে আমাদের বন্ধু আসে, তথাপি আমি সেখানে গেলাম না, তোমরা আমাকে নিয়ে যখন চাও, আমার এই শাস্ত্রটার বাদ দিয়ে সেদিক আমার যাওয়া উচিত। আনন্দে इबादत रूबरू हो गए, जो मांगी थी, जो मांगी थी, उस दुआ से गुफ्तगू हो गए। मेरे मौला, मेरे मौला, मेरे मौला, मेरे मौला, तेरा शुक्रिया। आज इबादत रूबरू हो गई। मेरे मौला, मेरे मौला, मेरे मौला,
তিথি আমাদের মেয়ে, আমার ছোট ভাইয়ের মেয়ে, সে আমারই মেয়ে। আজকের এই অনুষ্ঠানে এই যে আমার মা, আমি মনে করি আমার মা বাবা আমার পূর্বজন যারা, তারা সবাই এখানে উপস্থিত আছে সুন্দরভাবে এবং তারা সবই দেখছে। আমি অত্যন্ত আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা গুরুজনরা আমাদের বাড়িতে আসছেন তিথিকে আশীর্বাদ করার জন্য, স্যার আসছেন। তারপরে তিথিকে যেটা বলি যে দুই জ্যাঠামশাই আসছেন, তারপরে তোমার মামা আসছেন, এসে আমার দাদা, সবাই। তো ওনারা কিন্তু খুব বয়স্ক এবং খুবই অভিজ্ঞ, সব এগুলো দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে, তারপরে কত কষ্ট করে আমাদের এদিকে আসা তো বেশ কষ্টই, তারপরে কিন্তু তারা আসছে, আসছে, আসে এইভাবে আশীর্বাদ করে গেলেন। তুমি যদি স্যারের কথাগুলো বুঝে থাকো তাহলে পরে এইটা মনে ধারণ করতে হবে যে আজকে যদি কোনো রকমের কোনো কিছু আমরা শুনি তাহলে পরে ওনাদেরকে অপমান করা হবে, তোমার পূর্বপুরুষ যারা আছে তাদেরকে। হরিচাঁদ ঠাকুরের বিশ্বাস করো, হরিচাঁদ ঠাকুরের ভক্ত, তোমার ঠাকুরদা ঠাকুরমা, তাদেরকেও মূল্য দিতে হবে। সমস্ত কিছু মিলে এই এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত ছিলেন প্রথম দিন যারা আসছে, তাদের দিকে, তাদের প্রতি দিকে চিন্তা করতে হবে, তাদের সম্মানের দিকে চিন্তা করতে হবে। এই যে তোমার পর অনেক বড় দায়িত্ব। আজকে এইখানে স্যার সবাইকে উপস্থিত করে ঠাকুরের কাছে যে প্রার্থনা করেছেন, আমাদের সবার বিশ্বাস ঠাকুর প্রার্থনা শুনবেন। ঠাকুর প্রার্থনা শোনার সাথে সাথে নিজের কিছু কর্তব্য এবং দায়িত্ব যেটা থাকে, দায়িত্ব এটা সংসারে একটা কথা স্যার কিন্তু বলছে যে আমরা তো অনেক কিছু বুঝতে পারছি না, তিথি বুঝতেছে যে আজকের দিনটা কত বড়। এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আমি আর তোমার যেটিকে আসার সময় আমরা চিন্তা করতেছিলাম, গতদিনও আমরা রাতে বসে বসে আলাপ করছি। যখনই শুনছি যে তিথি এখন চলে যাবে এবং তিথি ঘরে নাই, এটা আমাদের জন্য এখন ভাবতে বেশ কষ্ট লাগে। এবং আমরা বলতেছিলাম যে একটা মেয়ের তাহলে এটা কেমন হলো, সে তো সবই এইখানে ছিল, এখন কয়েকদিন পরে অন্য জায়গায় চলে যাবে। তারপরে যেহেতু সামাজিক একটা বিধিবিধান, এটা শুধু সামাজিক বিধিবিধান, ধর্মীয় বিধিবিধান, যাওয়াটা কিন্তু চলে যাওয়া না, এটা দুটো পরিবারকে একসাথে যোগ করা, পরিবারটাকে আরো বৃহৎ করা, এই পরিবারটাকে বৃহৎ করার দায়িত্ব তোমার। কখন এটা বৃহৎ হবে? যখন সবাই মিলা, আরে তিথির জ্যাঠা কখন? যখন তিথির আচরণটা ভালো। তোমার জন্য যদি কিছু হয়, ওই তিথির জ্যাঠা কি যায় আসে, ওই বাবা কি যায় আসে, কোনো সম্মান নেই। আমার মা বাবার যে সম্মান সন্তানের উপরে নির্ভর করে। আমি তো মনে করি যে আমরা লেখাপড়া আসলে স্যার তো আমাদের অনেক মানে একটু বেশি প্রশংসা করেন, এত প্রশংসার যোগ্য আসলে না, তারপরে স্যার করেন। আমি আগেও বলি যেটা যে শিক্ষক হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের শিক্ষকদের চাইতে বড় শিক্ষক আমার দৃষ্টিতে নাই, আমি সবসময় খবরে স্মরণ করি। আর সবচাইতে লেখাপড়া জানা সবচাইতে যদি বেশি বড় মানুষ থাকে সেটা হলো আমার মা এবং আমার বাবা। এবং তারা আমাদের শিক্ষা তো তারা দিচ্ছে। আজকে সুমনের আমার সেই দাদা সেদিন আসছিলেন, সুমনকে মাস্টার ডিগ্রি পাস করানো এটা তো সহজ জিনিস না, সেই কাজটা তিনি করেছেন। তুমি মনে রাখতে হবে যে আজ সেই দাদা বা দিদি, এই জ্যাঠা আছেন, অন্য যারা আছেন, স্যার আছেন, ওনাদের সবার অবদানের কারণে আজকে সুমন যেখানে আসছে। সুতরাং সুমন যদি তোমার সুমনকে শ্রদ্ধা করা, তার সাথে সাথে মনে করতে হবে এর পিছনে যাদের অবদান আছে তাদেরকে আগে শ্রদ্ধা করে দিই। সেইটা যদি না দেখা যায় তাহলে এইটা কিন্তু পূর্ণাঙ্গ হয় না। এই সব জিনিস কখনো কোনো সমস্যা হলে গুরুজন যারা আছে তাদেরকে তুমি তোমার মানে মন খুলে বলবা, দেখবা যে সবাই তোমার পিছনে আছে। আর এইটা ঠিক থাকলে পরে আমরাও খুশি, সবাই খুশি। আমি আশা করি যে ঠাকুরের প্রতি ভক্তি রাখে, গুরুজনদের প্রতি ভক্তি রাখে, এরপরে তোমাকে যদি তুমি সামনের দিকে আগাই যাও তাহলে ঠাকুর তোমার সাথে থাকবে, গুরুজনের আশীর্বাদ যদি থাকে তাহলে পরে যে সামনের তোমার যে জীবন যেটা চলার পথ যেটা
এটা মসৃণভাবে এবং তুমি তোমার যে ইচ্ছাই পোষণ করো ঠাকুরের কাছে প্রার্থনা করো, সেটা পূরণ হবে। তোমার পর আমাদের ঠাকুরের কাছে আশীর্বাদ করি যে তিথিকে আমরা আজকে তার নতুন সংসারে আমরা যাচ্ছে, ঠাকুর জন্য সবসময় তোমার সঠিক পথে পরিচালিত করেন। তো এই আশীর্বাদ ব্যক্ত করি, আবার গুরুজনদের কাছে এই আশীর্বাদ করে প্রণাম করে আমি তিথিকে আপনাদের হাতে তুলে দিলাম। এর ভালো মন্দ দেখার দায়িত্ব এখন আপনাদের।